আমরা ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম এই যে বিষয়টা, মানে কোনটাকে কলামস বলা হয়, কোনটাকে রো বলা হয়, এবং টোটাল কলামস কটা, রো কটা, এবং টোটালি কলামস অ্যান্ড রো মিলে টোটাল সেল কটা, সেটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা চলে আসলাম সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা দেখবো আজকে একদম বেসিক একটা ক্যালকুলেশন দেখবো আমরা, এবং বেসিক জিনিসটা বুঝবো এক্সেলে। তারপরে আমরা ধীরে ধীরে আমরা আরো অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো আজকে যে ভিডিওটা আমরা শুরু করব সেটা আমি একদম নিউ থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, এবং আমাদের কম্পিউটার এডুকেশনাল চ্যানেলে যারা এখন নতুন এই ভিডিওটা দেখছে, তো তাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে রাখেন তাহলে আমাদের যে আপডেট ভিডিওগুলি আপনাদের কাছে আসবে না। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই চ্যানেলে আপনারা কম্পিউটারের সব কোর্স আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, যেমন ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, এরকম টাইপের কম্পিউটার রিলেটিভ যত ধরনের কোর্স আছে আপনারা কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনারা সব ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা ফ্রি কোর্স করার ইন্টারেস্ট আছেন, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একদম বেসিক থেকে আমরা আজকে স্টার্ট করব। একদম এক্সেলের যে বেসিক পার্টটা, সেই পার্টটাকে আমরা স্টার্ট করব। আমরা আজকে কিছু যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলি দেখব এক্সেলে কিভাবে করতে হয়। প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা এই যে এ বি সি ডি যে জিনিসটা আছে সেটাকে আমরা ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে এটাকে বলা হয় কলামস, এন্ড 1 2 3 4 যে জিনিসটা আছে সেটাকে বলা হয় কি, র। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে ঘরটা আছে সেই ঘরটাতে আমরা কি করব, ফার্স্ট ঘরটাতে আমি একটা সংখ্যা এন্ট্রি করব, তারপরে এখানে আমি একটা সংখ্যা এন্ট্রি করব, বা আরো ইজি বোঝার জন্য সংখ্যাটাকে আমি চেঞ্জ করে এখানে লিখলাম 5, এখানে লিখলাম 8। এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা আমি কি করব, এই দুইটা সংখ্যাকে আমি যোগ করব। এবার কিভাবে যোগ করব, যোগ করার জন্য কি করতে হবে, তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা কি, ইজ ইকুয়াল টু সাম এন্ড ব্র্যাকেট, ইজ ইকুয়াল টু সাম। আমরা একটা সাম একটা ফর্মুলা ইউজ করলাম, এন্ড ইজ ইকুয়াল টু আমাদের ফার্স্ট দিতে হবে, কারণ এটা আপনি একদম কমন বিষয়। এটা যদি আপনি ইজ ইকুয়াল টু না দেন তাহলে এক্সেলের মধ্যে সেই ফর্মুলাটা কাউন্ট হবে না। তো আপনারা কি করবেন, বা অথবা এই ফর্মুলাটা ভ্যালিড হবে না। তো তার জন্য আপনারা কি করতে হবে, ইজ ইকুয়াল টু ফার্স্টে দিবেন, তারপরে সাম লিখবেন, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের কাছে দুইটা সিস্টেমে আপনারা করতে পারেন, অথবা তিনটা সিস্টেমে আপনারা করতে পারেন। ফার্স্ট কি, আপনি এই জিনিসগুলিকে যোগ করতে চান, তাহলে আপনি কি করবেন, এই 5G ঘরটা আছে সেটাতে ক্লিক করে আপনি নিচের দিকে টান দিতে পারেন। দেওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু C5:C6 চলে এসেছে। যখন আপনারা এটাকে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু অলরেডি রেজাল্টটা চলে আসলো। আপনার সামনে কিন্তু রেজাল্টটা অলরেডি চলে আসলো। এবার আপনারা এটা রেজাল্ট দেখলেন, তারপরে যদি আপনারা কি করেন, দেখেন আমি জাস্ট এখন একটু আপনাকে দেখাচ্ছি। ধরুন এটা একটা এ, এটা বি, এ আর বির টোটাল আমি বার করলাম, সেটা চলে আসলো। এটা কিভাবে বার করলাম, যখন আপনি এই ফর্মুলাটাতে মাউসের পরপর দুইবার ক্লিক করবেন, তখন আপনার এই যে উপরে যে ফর্মুলা বারটা আছে সেটাতে আপনি দেখতে পারবেন, অথবা আপনি এই ঘরটাতে যদি ক্লিক করেন আপনি উপরে ফর্মুলা বারের মধ্যে দেখতে পাবেন যে আপনি এখানে কি ফর্মুলা ইউজ করেছেন, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট C5:C6। এটা এই যে সূত্রটা আমি ইউজ করলাম এখানে, এই যে সূত্রটা আমি ইউজ করলাম, এটা সব ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা চলবে না, এই সূত্রটা হবে না, কারণ এটা আলাদা আলাদা সিস্টেমে আলাদা আলাদা হয়। তো সেটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। কখন আপনাদের ইকুয়াল টু হবে এবং কখন আপনাদের ইজ টু ইউজ করবেন সেটা আমি বুঝাচ্ছি, এবং সেই
টোটালটা পার করার কিন্তু আরও 2 থেকে 3টা সিস্টেম আছে এবং 3টা ফর্মুলা আছে। তো সেটাকে আপনি কিভাবে করতে পারেন? তো এটা হলো একটা সিস্টেম এবং সেটাকে আপনি যদি এখানে স্টোরটা কেটে যদি আপনি এখানে প্লাস ইউজ করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু সেম আসবে। দেখো, এর আগের যে সূত্রটা আমি ইউজ করেছিলাম সেটা হলো ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট C5:C6, কিন্তু এখন যে সূত্রটা আমি ইউজ করলাম সেটা C5+C6 চলে আসলো। এই যে এই সংখ্যাটা কিন্তু আমি এভাবে করলাম, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু দুটোই সেম, কিন্তু ফর্মুলা এখানে চেঞ্জ। কিন্তু ফর্মুলাটা এখানে কেন চেঞ্জ হলো, বা এই ফর্মুলাটা দুইটা সিস্টেম কেন? তো সেই জিনিসটাকে আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো যে কেন দুইটা ফর্মুলা এখানে ইউজ হলো এবং দুইটা ফর্মুলা কোন কোন কাজে ইউজ করা যায়। যদি দুটোটা ফর্মুলা আপনি একই কাজে ইউজ করেন তাহলে একটা ফর্মুলা হলে চলতো, কিন্তু এখানে দুইটা ফর্মুলা কেন ইউজ করলাম আমি সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝাবো। আমি শুরু থেকে বলছি যে আপনারা এই চ্যানেলের সাথে থাকুন, আপনারা এই চ্যানেলে কিন্তু ইউনিক ইউনিক কিছু কোশ্চেন আপনাদের কাছে আসবে, যে কোশ্চেনগুলি আপনারা ইউটিউবে এর আগে শুনেননি। কারণ এক্সেলের মধ্যে অনেক টেকনিক আছে, এক্সেলের মধ্যে অনেক ধরনের টিপস আছে যেগুলি আপনাদের জানা খুবই প্রয়োজন। কারণ এক্সেল এমন একটা সফটওয়্যার যেটা সব ডিপার্টমেন্টে কিন্তু চলে। তো এই কাজটা যদি আপনারা ভালোভাবে জানতে পারেন এবং অনলাইনে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন ডাটা এন্ট্রি করে। তো এই ডাটা এন্ট্রি কাজটা কিন্তু আপনাদের ভালোভাবে জানা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনারা যদি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি করতে পারবেন না। ডাটা এন্ট্রি কিন্তু খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোর্স, যে আপনারা যদি ডাটা এন্ট্রি যদি সঠিকভাবে না করেন, না জানেন, তাহলে কিন্তু আপনারা কোনো কাজ করতে পারবেন না। তো তার জন্য ডাটা এন্ট্রি শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এক্সেলের কাজ তো বিশেষ করে আপনাদের শেখা দরকার। যত পারেন তত আপনারা এক্সেলের ভিডিও দেখুন, কারণ এক্সেল আমাদের সব ডিপার্টমেন্টে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনার এক্সেল প্রয়োজন। তো তার জন্য কিন্তু আপনার এক্সেলটা ভালোভাবে বোঝা দরকার। তো আমরা কথাতে চলে যাই, আমাদের যে মেন বিষয়টা হলো কি, মেন বিষয় হলো আমাদের যে এখানে কেন দুইটা সূত্র ইউজ হলো। তাহলে এখানে দুইটা সূত্র এই কারণে ইউজ হয়েছে, দুইটার দুই রকম কাজ। এখানে এই যে কাজটা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি। 2, 5, 7, 6, 7, 9, এই যে কোডটা আছে এই কোডটা ধরুন আমি দিলাম টোটাল। টোটাল হয়েছে। এবার আমি এখানে আবার কিছু একটা লিখে দিই। এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে দেখুন। যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দুইটা সূত্র কেন ইউজ হয়েছে। আমি দুইটা সূত্রের মধ্যে আপনাকে দুই রকম ভাবে দেখাচ্ছি, সেটা আপনারা একটু ভালোভাবে ফলো করবেন। টোটাল, এই যে বিষয়টা আছে এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কেন দুইটা সূত্র দুই রকম হয়েছে। আমি আপনাদেরকে এটাকে আমি একটু রেড কালার করছি, এটাকে আমি রেড কালার করছি, আর এটা যেভাবে আছে এভাবে থাকবে। আমি আপনাদেরকে দুইটা ফর্মুলা ইউজ করবো এই কাজটার মধ্যে এবং আপনাদেরকে সেই জিনিসটা বুঝাবো। এই যে কাজটা এটার মধ্যে ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট ইউজ করলাম, করার পরে এই যে আমি রেড কালার দিয়ে করেছিলাম, আপনাদেরকে একটু জুম করি জিনিসটাকে একটু ক্লিয়ার ভাবে বুঝে আপনাদের, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি রেড কালার যে সংখ্যাগুলিকে করেছি এই সংখ্যাগুলিকে আমি যোগ করব না, আমি যোগ করব ব্ল্যাক কালারের যে সংখ্যাগুলি আছে সেটাকে আমি যোগ করব। তার জন্য আমার কি ফর্মুলা ইউজ হবে, ব্র্যাকেট এই যে সংখ্যাটা আছে ব্ল্যাক কালার যে 5, F5 এন্ড প্লাস এই 7, এই জিনিসটাকে আমি যোগ করার জন্য আমি এখানে প্লাস চিহ্ন ইউজ করেছি। আপনাদের কোনো কাজ করতে গিয়ে
এমন কিছু ফরম্যাট থাকতে পারে বা এমন কিছু টেবিল থাকতে পারে যে টেবিলটাতে আপনাকে সবটি যোগ করতে হবে না, আপনাকে কিছু বেছে বেছে যোগ করতে হবে এবং কিছু কিছু বাদ দিয়ে যোগ করতে হবে। তখন আপনি কোন ফর্মুলা ইউজ করবেন? তো সেটা হলো কি, আপনি যখন কোনো জিনিস বাদ দিয়ে যোগ করবেন বা গ্যাপ দিয়ে যোগ করবেন, তখন আপনাকে প্লাস ইউজ করতে হবে। তো যখন আপনি প্লাস ইউজ করবেন তখন আপনি দেখেন অটোমেটিক কিন্তু আমি F5, এখানে কিন্তু EFGH আছে। তো এখানে আমি এফ ই আছে, এফ আছে, জি আছে, এইচ আছে। এই সংখ্যাগুলিকে আমি সবটিকে যোগ করব না, আমি যোগ করব কোনটাকে, এফ আর এইচ। তো তার জন্য আমি প্লাস ইউজ করেছি, ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট এফ 5 প্লাস H5। যখন আমি এন্টার দেবো তখন কিন্তু আমি টোটালটা পেয়ে গেছি। কিন্তু পরের যে ফর্মুলাটা আছে সেটাতে আমি ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট, কারণ এটার মধ্যে আমি কোনো রেড কালার করিনি, তো এটাকে আমি কেউ সবটাকে যোগ করব। তো তার জন্য সেটা কি হয়েছে, ইস টু হয়েছে। ফার্স্ট থেকে লাস্ট অবধি যখন আমি সবটাকে যোগ করব তখন সেটার মধ্যে ইস টু ইউজ হবে। যখন আমি কোনো ডাটাকে বাদ দিয়ে যোগ করব তখন সেটার মধ্যে প্লাস ইউজ হবে। দেখুন আপনারা দুইটা সূত্র দুই রকম করেছেন। একটা করেছে ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট E7 ইজ টু H7, মানে ই এর থেকে এইচ অবধি সব থেকে আমি যোগ করেছি। আরেকটা হলো মানে কি, আরেকটা যেগুলো আমি রেড কালার করেছি সেগুলোকে বাদ দিয়ে আমি এফ আর এইচ যোগ করেছি। তো সেটার জন্য আমি কি ফর্মুলা ইউজ করেছি, সেটার জন্য আমি প্লাস ইউজ করেছি। তো এটাই হলো আমাদের ডিফারেন্স, প্লাস কখন ইউজ হবে এবং ইস টু কখন ইউজ হবে, সেটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন হলো আমাদের যদি আমরা যোগ করি তাহলে আমরা কিভাবে যোগ করব, সরি, যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কিভাবে বিয়োগ করব সেই জিনিসটি আমরা দেখব আজকে। ধরুন এই যে জিনিসগুলো আছে এগুলিকে আমরা যোগ করব, এই যে ব্ল্যাক কালার যেগুলো আছে 5 and 7 এই দুইটা সংখ্যাকে যোগ করব আর মাইনাস করব যেগুলি রেড কালার আছে সেইগুলিকে। তখন আমরা কি করব, আমরা এখানে যে লিখবো ইজ ইকুয়াল টু দেব, দেওয়ার পরে এটা প্লাস এটা রাখবো। তারপরে কি করব, তারপরে আমরা এখান থেকে আবার এটাকে ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস, আমরা এখানে এটাকে ব্র্যাকেটে রাখবো, মাইনাস এটা, আবার মাইনাস এটা। যখন আমরা এন্টার দেব আমাদের সামনে কিন্তু রেজাল্ট অটোমেটিক চলে আসবে, চলে আসলো, কারণ এখানে অটোমেটিক আমাদের রেজাল্টটা চলে আসলো। সেম ভাবে এখানে যদি আমরা কি করি, এবার এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা সবটাকে যদি আমি যোগ করি এই সংখ্যাটাকে মাইনাস করি তাহলে কি হবে দেখুন। তাহলে আমি কি করব, এখান থেকে ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট, এই সংখ্যাটাকে আমি সবটাকে যোগ করব, ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস এই সংখ্যাটাকে আমি যোগ করব, এন্টার দেন, অটোমেটিক কিন্তু আপনার সামনে রেজাল্ট চলে আসলো। তাহলে আজকে আমরা কি শিখলাম, যোগ কিভাবে করব এবং বিয়োগ কিভাবে করব। এবার যোগ বিয়োগ আমরা অলরেডি শিখে হয়ে গেছে এবং যোগ বিয়োগের যে ফর্মুলাটা আছে সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কখন ইস টু ইউজ হবে কখন প্লাস ইউজ হবে সেটা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এই যে জিনিসটা আছে এটাকে যদি আমি আহ, কোনো কারণে এটাকে আমি অ্যাভারেজ বার করতে চাই তাহলে আমি কিভাবে অ্যাভারেজটা বার করব। তো এখানে আমরা কি করব, এখানে আমরা যে টোটাল যে এই জিনিসটা আছে সেটা আমরা এভারেজ বার করব। তো এই জিনিসটা আমরা এভারেজ বার করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে ইজ ইকুয়াল টু দেব, ইজ ইকুয়াল টু দেওয়ার পরে এখান থেকে আমরা এভারেজ কথাটা লিখব, এভারেজ কথাটা লেখার পরে এভারেজ ব্র্যাকেট, এবার এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমি সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। তাহলে আমার অ্যাভারেজে কিন্তু ওটা 7 চলে আসলো, মানে এই সংখ্যাগুলির আমি অ্যাভারেজ করলাম সেটা 7 চলে আসলো। তো এইভাবে কিন্তু আমাদের এক্সেলে কাজ করা যায়। তো আজকে জাস্ট আমরা বেসিক এক্সেলে বুঝালাম যে কিভাবে যোগ বিয়োগ করতে হয়, সেই জিনিসটা আমরা আজকে দেখলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড
বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা এই ফ্রি কোর্সটা শিখতে পারে। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।